নমস্কার বন্ধুরা, প্রত্যেককে শুভ শারদিয়া। বেশ কিছুদিন আগে আমরা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যারা ডুয়ার্স এবং পাহাড়ে ঘুরতে আসছেন তাদের যদি কিছু আমাদের কাছে জিজ্ঞাসা থাকে সেই নিয়ে। আপনারা প্রচুর কমেন্ট করেছেন, প্রচুর মেল পাঠিয়েছেন এবং তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেই কমেন্টগুলো থেকে প্রশ্ন উত্তরের ডালি নিয়ে আজকে আমাদের এই পর্বটা দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং আপনাদের এই পুজো রিলেটেড যে ট্যুরটা হবে তাতে হয়তো একটু হলেও ভ্যালু অ্যাডেড হবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রশ্নোত্তরে পুজো স্পেশাল পর্ব। সুহাসিনী দত্ত ম্যাডাম বালুরঘাট থেকে কোশ্চেন করেছেন যে হোমস্টে বুকিংয়ের ক্ষেত্রে কোন কোন জিনিস মাথায় রাখবো। আপনি যখন যে কোনো হোমস্টে যখন বুকিং করছেন তখন আপনি প্রথমেই সেই রিলেটেড কি ভিডিও আছে ইউটিউবে বা ফেসবুকে বা যদি পসিবল হয় তাহলে গুগল রিভিউতে, এগুলো একটু দেখার চেষ্টা করুন। আপনি যখনই এই রিভিউগুলোকে দেখতে থাকবেন তখনই আপনার মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে সে জায়গাটা কীরকম, সেখান থেকে আপনি কীরকম সার্ভিস পাবেন। সব জায়গায় তো সমস্ত রকম সার্ভিস এক্সপেক্ট করাটা ঠিক না। এখন জায়গা বুঝে আপনাকে সেরকম রিভিউ বা তার সার্ভিস এগুলো আপনাকে এক্সপেক্ট করতে হবে। আর যখনই আপনি কোনো ভিডিও দেখছেন একদম তাকে ব্লাইন্ডলি বিশ্বাস না করে আপনি একটু হোমস্টে মালিককেও সাথে কন্ট্যাক্ট করুন, তার সাথেও একটু জিজ্ঞাসা করে নিন যে কি সার্ভিস আমার লাগবে, এগুলো ওখানে অ্যাভেলেবেল কিনা। কারণ অনেক সময় অনেক ভিডিওতে অনেক কিছু জিনিস দেখানো হয় যেগুলো হয়তো সব সময় সেটা পসিবল হয় না ওখানে যেয়ে পাওয়া। তাই আপনার যদি কোনো স্পেসিফিক যদি কিছু থেকে থাকে তাহলে আপনি তাদেরকে একবার জিজ্ঞাসা করে নিয়ে কনফার্ম করে নিন। আর আদারওয়াইজ হিল এরিয়াতে বা একটু অফবিট এরিয়াতে এক্সপেকটেশন নিয়েই যেতে হবে যে আমি কিন্তু এখানে সমস্ত সার্ভিস পাবো না। প্লেনে আমরা যা যা সার্ভিস পাই তার বেশিরভাগই কিন্তু ওখানে পাওয়া যায় না, সেটা ওখানে একটুখানি জিজ্ঞাসা করে কনফার্ম করতে হবে। ইউথ হস্টেল নিয়ে আপনাদের অনেকের অনেক কোয়ারিজ আছে, আমরা নাম ধরে ধরে আর বলছি না, কেননা বহুজন ইউথ হস্টেল নিয়ে প্রশ্ন করেছেন। ইউথ হস্টেলগুলো নিয়ে আমাদের কিন্তু একটা আলাদা প্লে লিস্ট আছে, আমরা যেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তার সাথে বলে রাখি, আলিপুরদুয়ার জেলায় আছে দুটো ইউথ হস্টেল। এক হচ্ছে মাদারিহাট, যেটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যের একদম টিকিট কাউন্টারের একদম কাছে, আর আছে ভুটানঘাট, যেটার খুব রিসেন্ট ভিডিও আমরা দিয়েছি। এছাড়াও জলপাইগুড়ি জেলায় আছে গাজলডোবা ইউথ হস্টেল আর চালসা ইউথ হস্টেল, যে দুটোর ভিডিও আমাদের চ্যানেলে আছে। কোচবিহারে একদম কোচবিহার টাউনের ওপর একটি ইউথ হস্টেল আছে এবং শিলিগুড়িতে আছে দুটো, যেটা শিলিগুড়ি শহরেই। দার্জিলিংয়ে আছে দার্জিলিং প্রপার টাউন একটি ইউথ হস্টেল আছে, যেটা কিন্তু জিটিএর অন্তর্গত, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সাইট ইউথ হস্টেলে সেখানে আপনারা পাবেন না, সেটাকে অফলাইনে আপনাদের বুক করতে হবে ফোন করে, কিংবা স্পট বুকিং হবে। ওটার বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়ম চেঞ্জ হয়, সেটারও ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটারও আমরা ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তাহলে ইউথ হস্টেলগুলোতে আপনারা মোটামুটি যেগুলো বড় জায়গা, অর্থাৎ ডুয়ার্স যখন আপনারা ঘুরতে আসছেন সেখানে গরুমারা, জলদাপাড়া, বক্সা তিনটে রেঞ্জেই কিন্তু তিনটে ইউথ হস্টেল আছে। গরুমারাতে আছে চালসা, জলদাপাড়াতে আছে জলদাপাড়া ইউথ হস্টেল বা মাদারিহাট ইউথ হস্টেল, আর বক্সা রেঞ্জে আছে ভুটানঘাট। এই তিনটে ইউথ হস্টেলে অত্যন্ত কম দামে থেকে, এসি রুম, ভালো ফেসিলিটিতে থেকে আপনারা কিন্তু তিনটে জঙ্গলকে ঘুরে নিতে পারেন। সমস্ত কটার ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকলো। এদের প্রত্যেকেরই সার্ভিস কম বেশি ভালো, তবে টাকা অনুযায়ী আপনারা খুব বেশি হাইফাই ফেসিলিটি এখান থেকে এক্সপেক্ট করবেন না। তবে আমরা তিনটেতেই মোটামুটি ঢুকেছি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই টাকাতে যেটা সম্ভব সেটা কিন্তু ওরা প্রোভাইড করে। এবং তিনটেরই একমাত্র ভুটানঘাট ছাড়া আর দুটো ইউথ হস্টেল, জলদাপাড়া এবং চালসা, যে দুটো কিন্তু একদম ন্যাশনাল হাইওয়ের প্রায় গায়ে অবস্থিত। ভুটানঘাটটা অনেকটা দূরে। আপনারা এবারে নিজেদের মতো পছন্দ করে সেই ইউথ হস্টেলের বুকিং করুন। বুকিং হবে অনলাইনের মাধ্যমে, বুকিং লিঙ্ক নিচে দেওয়া থাকলো। এছাড়া কলকাতার মৌলালির অফিস থেকেও আপনারা ডিরেক্ট বুক করতে পারেন। মধুমিতা ঘোষাল ম্যাডাম জিজ্ঞাসা করেছেন যে পুজোর সময় ওনারা চামুরচি ইকোস্টেতে থাকতে চান, দুজনেই সিনিয়র সিটিজেন, আমাদের কি সাজেশন? আমাদের সাজেশন এটাই যে যদি ওয়েদার যদি খারাপ থাকে, বৃষ্টির সময় যদি না থাকে, তাহলে চামুরচি ইকোস্টেতে কোনো থাকতে সমস্যা হবে না।
সিনিয়র সিটিজেনদের। অবশ্যই কিন্তু ওনাদের সাথে কথা বলে নেবেন, যাতে আপনাকে এনজিপি কিংবা মালবাজার থেকে যেন ওনাদের গাড়ি পিক করে নিয়ে আসে। নিজেরা অ্যারেঞ্জ করতে যাবেন না, তার কারণ চামুরচি অবধি আপনি হয়তো গাড়ি পৌঁছে যাবে, কিন্তু চামুরচি যেতে গেলে একটা রিভার বেড আপনাকে পেরিয়ে যেতে হবে। সেই রিভার বেড কিন্তু বাইরের গাড়ি অনেক সময় যেতে চায় না। সেজন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের যে গাড়ির দ্বারা দিচ্ছেন সেই গাড়িতে আপনারা এনজিপি কিংবা মালবাজার থেকে যান, সমস্যা হবে না। প্রোভাইডেড কন্ডিশন হচ্ছে এটাই যে যদি ওয়েদার খারাপ না থাকে, আর ওয়েদার যদি খারাপ থাকে মানে যদি মনসুন যদি তখনও থেকে থাকে, তাহলে আমার মতে অ্যাভয়েড করে যাওয়াটা ভালো ফর সিনিয়র সিটিজেন। সমর দে মহাশয়, যিনি আমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবার এবং প্রত্যেকটা ভিডিওতে যার কমেন্ট আমাদের যথেষ্ট উৎসাহ দেয়, তিনি প্রশ্ন করেছেন উত্তরবঙ্গের এমন কিছু অফবিট জায়গার সন্ধান দিতে যেগুলো প্রকৃতপক্ষেই অফবিট এবং যেখানে প্রবীণ নাগরিকরা আরামের সাথে দুদিন থাকতে পারেন। উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গায় এখন এত বেশি ক্রাউডেড হয়ে গেছে, সত্যিকারের অফবিট খুঁজে পাওয়া সত্যিই খুব চাপের বিষয়। তবে আমরা রায়মাটাং একবার গেছিলাম, আপনি ওইখানে দেখতে পারেন প্রবীণ নাগরিকদের জন্য জায়গাটা কতটা আদর্শ সেইটা নিয়ে আমাদের একটু ডাউট আছে, কেননা জায়গাটা একদমই একটা পাশে এবং কোনো মেডিকেল কিছু সমস্যা হলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসাটা একটু সমস্যাজনক। তবে আমরা আপনাদের বলতে পারি যে রামধুরা, বারমেঘ, মুনসং এই সমস্ত জায়গাগুলো যদিও প্রচুরই এখন পর্যটক যায়, তবুও কিছুটা হলেও জায়গাগুলোতে শান্তি আছে এবং পায়ে হেঁটে গ্রামটাকে ঘুরে দেখতে পারেন। দাওয়াই পানির যদি একটু নিচের দিকটায় থাকেন, ওপরের দিকটা প্রচণ্ড ক্রাউডেড, একটু নিচের দিকটায় সেখানে মানুষ শান্তিতে থাকতে পারে। আর গিদ্দা পাহাড় নিয়ে আমাদের একটা ভিডিও আছে, টয় ট্রেনের ভিডিওর সাথে আমরা করেছিলাম ওইখানে। গিদ্দা পাহাড়ের ওইখানেও যদি আপনারা থাকেন তাহলেও কিন্তু সেই জায়গাটা বেশ শান্তির। আরেকটা জায়গা বলছি, আপনারা রংবুল কিংবা সোনাদা, মানুষ এখন খুব যাচ্ছেন ওখানে ইন্দ্রাণী ফলস দেখার জন্য, যেটাকে রেনবো ওয়াটার ফলস বলে। সেখানেও কিছু হোমস্টে আছে এবং সেই জায়গাটা খুবই সুন্দর পায়ে হেঁটে ঘোরার জন্য। এই সমস্ত জায়গাগুলোকে দেখতে পারেন। তবে প্রকৃতপক্ষে শান্তি খুঁজে পাওয়া এখন আর উত্তরবঙ্গে সম্ভব নয়, প্রচণ্ড ভিড় চারদিকে। অনিমিতা চক্রবর্তী শিলিগুড়ির থেকে ম্যাডাম জিজ্ঞাসা করেছেন যে পুজোর সময় ওনারা রঙ্গতে আসতে চাইছেন। রঙ্গ সাথে 8 মাসের বাচ্চা আছে। এখন ব্যাপার হলো যে 8 মাসের বাচ্চাকে নিয়ে পুজোর সময় রঙ্গ আসাটা ঠিক না। যেহেতু এবছর পুজো এগিয়ে পড়েছে, তাই মনসুন হয়তো পুরোটা নাও যেতে পারে এখান থেকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তার থেকে বরং আপনি একটু ঠিকঠাক জায়গা যেগুলো সব কিছু কমিউনিকেশন ভালো, আপনি ঝালংয়ে আসতে পারেন, লাটাগুড়ি আসতে পারেন, মূর্তি আসতে পারেন, এগুলো আসতে পারেন। এগুলো আপনার জন্য যথেষ্ট কমফোর্টেবল হবে, বাচ্চারও প্রবলেম হবে না, এবং যদি কোনো মেডিকেল ফ্যাসিলিটির দরকার হয় তাহলে সেটাও আপনি পেয়ে যাবেন। একটা প্রশ্ন আপনারা বারবার অনেকেই করে থাকেন, এই সমস্ত জায়গাগুলো ঘোরার ক্ষেত্রে গাড়ি আমরা কি করব। দেখুন, যেহেতু আমরা কোনো ট্র্যাভেল এজেন্ট কিংবা কোনো ট্যুরিজম প্রপার্টিকে প্রমোট করি না, তাই সেই রকম কোনো নাম্বার তো আমরা দিতে পারবো না। তবে একটা সাজেশন আপনাদের দিতে পারি, যেগুলো বড় বড় জায়গা, ধরুন লাটাগুড়ি, মূর্তি, জলদাপাড়া আসছেন, গরুমারা আসছেন, বা দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, এই টাইপের জায়গাগুলোতে যখন আপনারা যাচ্ছেন, তখন যে স্টেশনে আপনারা নামছেন বা কিংবা বাস স্ট্যান্ডে কিংবা বাগডোগরাতে আপনারা নামছেন, সেখান থেকে দাম দর করে আপনারা গাড়ি ঠিক করে নিন বড় বড় জায়গাগুলোর ক্ষেত্রে। আর যদি কোনো অফবিট লোকেশনে যান, সেটা দার্জিলিং ডিস্ট্রিক্টেরই হোক, জলপাইগুড়ি, কোচবিহার কিংবা আলিপুরদুয়ার, যে কোনো অফবিট লোকেশনে গেলে সেই অফবিট লোকেশনে আপনারা যেখানে থাকবেন সেই হোমস্টের সাথে একবার কন্ট্যাক্ট করুন গাড়ির জন্য। কেননা গাড়ি যদি আপনারা হায়ার করে নেন দাম দর করে, সেই গাড়ি কিন্তু অনেক সময় অফবিট লোকেশনে ঢুকতে চায় না। সেক্ষেত্রে তার সাথে টাকা নিয়ে একটা বাকবিতণ্ডা তৈরি হয় এবং গাড়ি যদি ঠিক না হয় পুরো ট্যুরটা মাটি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন খুব অফবিট জায়গায় যেগুলো যাচ্ছেন হোমস্টের
মালিক যিনি আপনার সাথে, যার সাথে বুকিং করেছেন, তার সাথে কন্ট্যাক্ট করে অন্তত পৌঁছে যাওয়া পর্যন্ত তাদের থেকে একটা গাড়ি নিয়ে নিতে। তারপরে যদি আপনাদের সেটা মনে হচ্ছে অর্দি বলে, তাহলে তাদের সাথে পুরো ট্যুরটা বুক করতে পারেন, না হলে সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে আবার সেই হোমস্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমাদের সাজেশন, কেননা গাড়ি যদি ঠিকঠাক না হয়, ড্রাইভার যদি ঠিকঠাক না হয়, তাহলে পুরো ট্যুরটা কিন্তু পুরো বানচাল হয়ে যায় একদম। স্টে আপনার যতই ভালো হোক, প্রাকৃতিক সৌন্দর্য আপনার যতই ভালো হোক, সেই জন্য এটা করাটা বুদ্ধিমানের কাজ। তাতে হয়তো 500, 700, 1000 টাকা খরচা বেশি হয়, কিন্তু যেটার জন্য আপনারা এতগুলো টাকা খরচা করে ঘুরতে আসছেন, সেই মানসিক শান্তিটা থাকে। আর দাস 86 এই নামে একজন প্রশ্ন করেছেন যে যেহেতু এখন জঙ্গল সাফারির অনলাইন বুকিং বন্ধ, তাই অফলাইনে কোনো চেনা পরিচিত কেউ থাকে নাকি যার মাধ্যমে বুকিং করা যায়। দেখুন, চেনা পরিচিত তো অনেক লোকই থাকে, কিন্তু সেটা এভাবে শেয়ার করাটাও ঠিক না। আমরা বরং আপনাদেরকে এটা বলবো, যেটা গভর্নমেন্ট গাইডলাইন আছে আপনারা সেটাই ফলো করুন। গভর্নমেন্ট গাইডলাইনের মধ্য দিয়েই আপনারা কিন্তু ঠিকঠাকভাবে বুকিং করতে পারবেন। আর অবশ্যই একটা কথা বলে রাখবো যে এখানে এলে আপনারা যে হোটেল বা যে রিসর্টে আপনি উঠছেন, আপনি কিন্তু অবশ্যই সেই কর্তৃপক্ষের সাথে একবার যোগাযোগ করুন। তারা যারা এখানকার লোকাল, তাদের কিন্তু অবশ্যই কোনো না কোনো সোর্স তো নিশ্চয়ই থাকে যে যারা আপনাদেরকে বুকিংয়ের ক্ষেত্রে সহায়তা করতে পারে। মিস্টার নীলু, আপনার একটা প্রশ্ন আছে আমাদের কাছে, তবে তার আগে, প্রশ্নটা নেওয়ার আগে আপনাকে ধন্যবাদ দিই। প্রত্যেকটা ভিডিওতে আপনার কমেন্ট আমাদের কিন্তু সমৃদ্ধ করে। আপনি খুব রিসেন্টলি সিল্ক রুট যাওয়ার প্ল্যান করছেন। জুলুক তো যাবেনই, কোথায় কিছু অব্বিট জায়গার সন্ধান চেয়েছেন যেখানে সিল্ক রুট যাওয়ার পথে আপনি থাকবেন। দেখুন, একটা কথা প্রথমে আপনাকে ক্লিয়ার করে দিই, সিল্ক রুট যাওয়ার জন্য বিভিন্ন ট্যুর এজেন্সি 5 রাত 6 দিনের একটা বিশাল ট্যুর প্যাকেজ দেয়। সিল্ক রুট যেতে কিন্তু এত সময় লাগে না। আপনারা 3 রাত 4 দিনে খুব ভালোভাবে সিল্ক রুট ঘুরে আসতে পারেন। এবং সিল্ক রুট যাওয়ার জন্য প্রত্যেকটাই ট্রাভেল এজেন্ট আপনাকে হয় আরিতার, না হলে রেশিখোলা এই জায়গাগুলোতে রাখে, কিংবা সিলেরিগাঁও। এই জায়গাগুলো বাদ দিয়েও আপনারা রামধুরা, বার্মেক এবং আমরা সাজেস্ট করব পেডংয়ে থাকুন। পেডং অত্যন্ত বর্ধিষ্ণু একটা ছোট্ট গ্রাম, যার সাথে সিল্ক রুটের হিস্ট্রি লুকিয়ে আছে। আমাদের পেডংয়ের ভিডিও আছে, আপনি দেখতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউও খুব ক্লিয়ার পাবেন। পেডং আপনি চয়েস করতে পারেন সিল্ক রুট যাওয়ার জন্য। এছাড়া রামধুরা, বার্মেক, মুনসং তো আছেই। অরিন্দম সরকার উনি কোশ্চেন করেছেন যে উনি প্লেনে স্বচ্ছন্দে নিজের গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, যদি পাহাড়ে আসেন তাহলে নিরাপদ জায়গা কোনটা হবে। দেখুন, যদি আপনি পাহাড়ে আসেন, নিজের গাড়ি নিয়ে আসেন, তাহলে নিরাপদ জায়গা বলতে যেটা আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা হলো এটাই, যে আপনি যদি লাভার রাস্তায় যদি যান, যেটা ডামডিম হয়ে গরুবাথান হয়ে যদি লাভার রাস্তায় যান, তাহলে আমার মনে হয় যে আপনার জার্নিটাও নিরাপদ হবে আর ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাও ভালো হবে। এর প্রধানত কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে যে লাভার রাস্তা যথেষ্ট চওড়া, কম্পারেটিভলি রোহিণী রোডের থেকে লাভার রোড কিন্তু যথেষ্ট চওড়া, সেরকম একদম শার্প টার্ন নেই, আর টার্ন থাকলেও তার একটা যথেষ্ট ভিজিবিলিটি আছে। তাই এই এক্সপিরিয়েন্সটা যদি আপনি কখনও নিজের গাড়ি নিয়ে করেন, তাহলে মনে হয় প্রথমেই খুব একটা বেশি কঠিন বলে ব্যাপারটা মনে হবে না। আর প্রথম সিঁড়িটা একবার যখন আপনি চেপে যাবেন, তখন দেখবেন যে শেষ সিঁড়িটাও আপনি ঠিকই পৌঁছে গেছেন। সেটা আশা করি খুব একটা অসুবিধা হবে না। তবে হ্যাঁ, যদি আমাদের এই সাজেশন মেনে যদি আপনি কখনও আসেন, তাহলে অবশ্যই কিন্তু জানাবেন আমাদেরকে যে আপনার জার্নিটা কেমন হলো। আর যদি নতুন গাড়ি চালিয়ে বা ফার্স্ট টাইম গাড়ি চালিয়ে যদি লাভার রাস্তায় যদি আসেন, তাহলে লাভা, রিকিসুম, বার্মেক, রামধুরা, মুনসং এই সমস্ত জায়গাগুলোই কিন্তু আপনি যেতে পারবেন। আর পাহাড়ে যেটা মেন সমস্যা হয় সেটা হলো গাড়ি রাখার সমস্যা। সেই সমস্যা কিন্তু এই জায়গাগুলোতে হবে না। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যে যদি ফার্স্ট টাইম নিজের গাড়ি নিয়ে আসছেন, তাহলে কিন্তু কোলাখাম বা ঋষভ এই জায়গাগুলোকে কিন্তু বাদ দিতে হবে, কারণ এই জায়গাগুলো একটু ডিফিকাল্ট। মাইরুনগাঁও, তেন্দ্রাবং নাকি ধুকা ভ্যালি? আমাদের ভোট সবসময় ধুকা ভ্যালির দিকে। মুনসং, রামধুরা নাকি বার্মেক, যে কোনো একটাতে, 3টে জায়গা থেকেই একই ভিউ।
তবে খুব সারপ্রাইজিংলি আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু প্রশ্ন করেছেন, একদিন উনি মুনসঙ্গে থাকতে চান, আরেক দিন উনি বার্মেকে থাকতে চান। দেখুন, আপনারা যখন এইরকমভাবে কোনো ট্যুর বুক করছেন, একটু দেখে নেবেন দুটো জায়গার মধ্যে দূরত্ব কতটা। আমরা ট্র্যাভেল ব্লগাররা অনেক সময় কাছাকাছি প্রত্যেকটা জায়গা নিয়ে ভিডিও করে থাকি, কিন্তু তার মানে এটা নয় সে প্রত্যেকটা জায়গা একটা জায়গা থেকে একটা জায়গা অনেকটা দূরে। একটা জায়গায় যে কোনো একটা জায়গায় থেকে আর দুটো জায়গা হয়তো ঘুরে নেওয়া যায়। তাহলে শুধু শুধু একই ভিউ পাওয়ার জন্য দুটো আলাদা জায়গায়, কাছাকাছি দুটো আলাদা জায়গায় থাকার কিন্তু কোনো প্রশ্ন নেই। আপনারা যখনই কোনো হোমস্টে বুক করবেন বা কোনো জায়গায় যাবেন, তখন তার কাছাকাছি কি জায়গাগুলোতে আপনারা ঘুরে দেখতে পারেন সেই জায়গায় থেকে সেটা একটু রিসার্চ করবেন নিজেরা, তারপরে বুক করবেন। না হলে কিন্তু আপনাদের টাকাটা জলাঞ্জলি যাবে। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছেন যে ডুয়ার্সের 7 পয়েন্ট ট্যুর কি শেয়ারে করা যায়। আমাদের ওয়ান লাইনার অ্যান্সার হলো যে ডুয়ার্সের 7 পয়েন্ট ট্যুর শেয়ারে করা যাবে না। কারণ এই 7 পয়েন্ট ট্যুরের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো কোনোভাবেই আপনার পক্ষে শেয়ারে যাওয়া সম্ভব না। আপনাকে তার জন্য গাড়ি রিজার্ভ করতেই হবে। আপনার ট্যুরের গ্রুপ, আপনার কতজন মেম্বার, সেই বুঝে আপনি ছোট বড় বিভিন্ন রকম গাড়ির অপশান পেয়ে যাবেন। আর অনেকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছেন যে ডুয়ার্স ঘুরতে গেলে কি শেয়ারে যাওয়া সম্ভব কিনা। দেখুন, ডুয়ার্স অনেক বড় এরিয়া। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এরিয়াগুলো আছে সেগুলোকে যদি আমি মোটামুটি 3টে পয়েন্টে যদি ভাগ করি, যে গরুমারা, জলদাপাড়া আর বক্সা, তাহলে এই পয়েন্ট টু পয়েন্টের যে ট্রান্সফারগুলো, মানে ধরুন গরুমারার থেকে আপনি জলদাপাড়া গেলেন, এটার জন্য আপনি শেয়ারে যেতে পারেন, পাবলিক ভেহিকেল পেতে পারেন। কিন্তু পার্টিকুলারলি সেই জায়গাটায় পৌঁছে যাওয়ার পরে সেখানকার যে সাইট সিইং বা সেখানকার যে ভেতরের যে একদিন বা দুদিনের আপনার প্রোগ্রাম ঘোরার, সেটা কিন্তু কখনোই আপনার পক্ষে শেয়ারে করা সম্ভব না। তার জন্য কিন্তু অবশ্যই গাড়ি হায়ার করতে হবে। সুজিত সরকার উনি কোশ্চেন করেছেন যে ডুয়ার্স আর পাহাড় যদি আমি ঘুরতে যাই তাহলে মোটামুটি কতদিন সময় রাখবে। এখন ব্যাপার হলো যে ডুয়ার্স আর পাহাড় যদি আপনি ঘুরতে যান তাহলে মোটামুটি আমাদের একটা কম্প্যাক্ট ট্যুর প্ল্যান নিয়ে ডিটেল কয়েকটা ভিডিও আছে, আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিলাম, আপনি দেখতে পারেন। তবে ছোট্টভাবে যদি বলি তাহলে এটা বলতে পারি যে যদি আপনি ডুয়ার্সে 2 দিন আর 2 দিন যদি কালিম্পং এরিয়াতে লাভা, লোলেগাঁও, ঋষভ এই সমস্ত জায়গাতে যদি 2-3 দিন করেন তাহলে 4 রাত 5 দিনে মোটামুটি একটা ঠিকঠাক জায়গাতে ট্যুরটা দাঁড়াবে। মানে আপনি ফরেস্টের ফ্লেভারও পাবেন, আপনি হিলের ফ্লেভারও পাবেন, আর সব কিছু মিলিয়ে ব্যাপারটা খুব একটা মনোটনিক্যাল হবে না। আর বাকি ডিটেল ভিডিওর জন্য তো আপনাকে একটু ভিডিওটা দেখে নেবেন, তাহলে আশা করি অনেকটা সুবিধা হবে। আচ্ছা, নীলা মণ্ডল উনি প্রশ্ন করেছেন যে ল্যান্ডস্লাইডের জন্য কালিম্পং যাওয়ার NH10 এই রাস্তাটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, তাহলে যদি থেকে থাকে বন্ধ তাহলে কিভাবে যাওয়া যেতে পারে। আপনার কাছে যদি NH10 বন্ধ থাকে তাহলে কালিম্পং যাওয়ার 2টো রাস্তা আছে। প্রথমত হচ্ছে যে আপনাকে যেতে হবে মালবাজার, মালবাজার থেকে আপনি আসবেন ডামডিম, ডামডিম থেকে ওদলাবাড়ি হয়ে ডামডিম আসবেন, ডামডিম থেকে আপনাকে বেঁকে যেতে হবে গরুবাথান, গরুবাথান থেকে লাভা, লাভার থেকে আলগারা হয়ে কালিম্পং যাওয়ার রাস্তা। সে রাস্তাটা NH10 হয়ে যেতে গেলে যতটা সময় লাগে তার থেকে তো বেশ কিছুটা বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাস্তাটা ল্যান্ডস্লাইড হলেও সেই রাস্তাটাতে খুব একটা বেশি এফেক্ট হয় না, সচরাচর হয় না। আর দ্বিতীয় যেটা অপশন সেটা হলো যে ভাইরাল লুপপুল ব্রিজ, এই ব্রিজ দিয়ে যদি আপনি কালিম্পং পৌঁছতে চান তাহলে আপনাকে মালবাজার থেকে যেতে হবে টুওয়ার্ডস সেবকের রাস্তায়, সেখানে পাবেন বাগরাকোট, বাগরাকোট থেকে আপনাকে লুপপুলের রাস্তা ধরতে হবে এবং সেখান থেকেই সেই রাস্তা দিয়েই আপনি কালিম্পং পৌঁছে যেতে পারবেন। এবারে ব্যাপার হলো যে লুপপুলের যদি রাস্তাটা দিয়ে আপনি কালিম্পং যেতে চান, যদি একদম এই সামনাসামনি পুজোর সময়ে যদি যেতে চান বা যাওয়ার প্ল্যান থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেখানে লোকাল ড্রাইভারদের কাছে কনফার্ম করে নেবেন যে সেই রাস্তা কালিম্পং অবধি খোলা আছে কিনা। তার কারণ ওই রাস্তাতে যাওয়ার পথে লোলেগাঁও পড়বে, লোলেগাঁওয়ের ওখানে কিন্তু
ধসের জন্য রাস্তা অনেক সময় সেই লুপপুলের রাস্তাও বন্ধ হয়ে যায়। তাহলে যদি NH10 ধস হয় সেই সময় যদি সেরকম ওয়েদার থেকে থাকে তাহলে হতেও পারে যে লোলেগাঁওয়ের রাস্তা ধসের জন্য বন্ধ, তাহলে কিন্তু সে রাস্তায় যাওয়া যাবে না। অপশান আপনার কাছে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে থ্রু লাভা হয়ে যাওয়া। আমাদের কাছে আরও একটা প্রশ্ন এসেছে যে যদি মানাবাড়ি কিংবা তুরিবাড়িতে থেকে ওখান থেকে যদি ঝালং রিভার ক্যাম্পে আসা হয় থ্রু ঝান্ডি হয়ে, তাহলে সেরকম একটা যদি ট্যুর সাজানো হয় তাহলে সেটা কীরকম হতে পারে। প্রথমে আপনি মানাবাড়ি কিংবা তুরিবাড়িতে একটা নাইট থাকলেন, সেখান থেকে লুনসেল, মানঝিং এগুলো হয়ে আপনি চলে আসুন ঝান্ডিতে। ঝান্ডিতে জাস্ট গেলাম চলে এলাম এই ব্যাপারটা না করে আপনি বরং ঝান্ডিতে একটা দিন স্টে করুন, কারণ ঝান্ডি ওরদি একটা দিন স্টে করা যায়, ঝান্ডিতে ভালো লাগবে আপনার। ঝান্ডিতে স্টে করার পরে নেক্সট ডে আপনি ওখান থেকে আসুন ঝালং রিভার ক্যাম্পে। আর তার পরের দিন যদি আপনার 7 পয়েন্ট ট্যুর যদি থেকে থাকে তাহলে সেটা করে নিয়ে আপনি সেই দিনই চাইলে রাত্রেবেলা NGP কিংবা মালবাজার থেকে ট্রেন ধরতে পারেন। আর যদি সেই দিনটাও স্টে করে নেক্সট দিন যেতে চান তাহলে তাও করতে পারেন। এবার সেক্ষেত্রে ঝান্ডিতে আপনাকে একটা দিন থাকতে হবে, আরেকটা দিন থাকতে হবে মানাবাড়ি কিংবা তুরিবাড়িতে, আর আরেকটা দিন থাকতে হবে ঝালং রিভার ক্যাম্পে। তো মোট 3টে নাইট তো আপনার মিনিমাম লাগবে। আর তারপরে যদি একটা দিন একটু স্টে করতে চান তাহলে করে নিতে পারেন। মোটামুটি 4 দিনের মধ্যে আপনার টোটাল ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। অনেকেই জানতে চেয়েছেন লাটাগুড়িতে কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ। লাটাগুড়ির ভালো ভালো হোটেল নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে আছে, আপনারা হয়তো সেটা অনেকেই দেখেছেন, যেগুলো সবই প্রায় জঙ্গল ভিউ হোটেল। টিকিট কাউন্টারের কাছে যে হোটেলগুলো সেগুলো কিছু আছে বাজেট ফ্রেন্ডলি, সেই হোটেলগুলোর খোঁজ আমরা ঠিক এর পরের ভিডিওতে আপনাদের দেব। তবে দেখুন, পুজোর সময় কিন্তু বাজেট ফ্রেন্ডলি বলে কোনো কিছু নেই, সবারই বাজেট বেশ কিছুটা হাইয়ের দিকে থাকে। তাই আপনারা দেখে শুনে এবং অবশ্যই রিভিউ দেখে তারপরে বুক করবেন। যে এর পরের ভিডিওতে আমরা যে হোটেলগুলোর সন্ধান দেব সেটা মোটামুটি লাটাগুড়ির যে টিকিট কাউন্টার, গরুমারা জঙ্গল সাফারি টিকিট কাউন্টার, সেখান থেকে ওই 10 মিনিট থেকে 15 মিনিটের দূরত্বে সব। এবং এখানে টোটো, অটো সমস্ত কিছুই পাওয়া যায়। টিকিট কাউন্টার পর্যন্ত আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না। অনেকেরই কোশ্চেন আছে যে মালবাজার থেকে চালসা বা মূর্তি কিভাবে কম খরচে যাওয়া যায় বা শেয়ার গাড়িতে যাওয়া যায়। আচ্ছা, এরপরে মালবাজার স্টেশনে তো আপনার কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসলো, আপনি কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে নেমে ওখান থেকে আপনাকে আসতে হবে মালবাজার টাউন, মালবাজার বাস স্ট্যান্ড। রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসার কমিউনিকেশন হলো ছোট গাড়ি কিংবা টোটো। এরপর মালবাজার বাস স্ট্যান্ড থেকে আপনাকে ধরতে হবে মালবাজার জলপাইগুড়িগামী যে কোনো বাস বা যে কোনো গাড়ি। জলপাইগুড়িগামী যে কোনো বাস ধরলেই আপনি মাত্র মালবাজার থেকে 7 কিলোমিটার দূরে হলো চালসা, আপনি চালসার মোড়ে এসে পৌঁছে যাবেন। চালসার মোড় থেকে যদি আপনি ইউথ হোস্টেল আসতে চান, চালসা যুব আবাস, তাহলে ইউথ হোস্টেলেরই স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের সামনেই আপনাকে বাস থেকে নামলে আপনি হেঁটে আসতে পারেন, নিয়ারলি হয়তো 100 মিটার হবে ডিস্টেন্স। আর যদি আপনি মূর্তি যেতে চান তাহলে আপনাকে নামতে হবে বাতাবাড়ি মোড়ে, বাতাবাড়ির যেটা মূর্তি মোড় সেখানে নামবেন। সেখান থেকে অজস্র টোটো পাবেন, যে কোনো টোটো ধরে আপনি সুন্দর মূর্তি নদীর একদম নদীর কাছে পৌঁছে যেতে পারবেন। আমরা জানি যে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়তো হলো না। অনেকেরই কোশ্চেন আমরা নিয়েছি, অনেকের হয়তো কোশ্চেন নিতে পারিনি। তার জন্য প্লিজ আমাদেরকে আরেকবার রিমাইন্ড করবেন। আমরা হয়তো ভিডিও না বানাতে পারলেও আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের এই ছোট্ট প্রশ্নোত্তর পর্বটা আপনাদের কাছে যথেষ্ট উপযোগী হবে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আমাদেরকে জানাতে ভুলবেন না।
আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওর ইনফরমেশানগুলো যদি আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার ফিরছি খুব তাড়াতাড়ি লাটাগুড়ির গরুমারা টিকিট কাউন্টার সংলগ্ন বেশ কিছু বাজেট হোটেলের সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।